তো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা তোমাদের? আশা করি সকলে ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে আসলাম আজকে একটি নতুন ভিডিও। তো আজকে ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে তো বুঝে গেছো আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে। তো অনেকদিন ধরে বলতেছি যে ভাই একটা বেসিক প্যানেল নিয়ে আসেন, কিভাবে একটি ফুললি বেসিক প্যানেল মেক করা যায়। তো আজকে তোমাদের শিখাবো কিভাবে একটি বেসিক প্রিমিয়াম প্যানেল মেক করা যায়। তো চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। Ayy, pull up and I'm drifting in the whip. I got a baddie and she's tryna put my dick between her lips, so I ain't kissing. Now I'm smoking on this pressure, rolling bodies in this blunt. I got a mask up on my face and got a beam me in the dark. Ayy, pull up and I'm drifting. তো ফার্স্ট অফ অল তোমাদের করতে হবে কি, ক্রোমে যেতে হবে। ক্রোমে যাওয়ার পর এখান থেকে সার্চ করতে হবে ভিজুয়াল স্টুডিও 2022। এখানে ক্লিক করব, ভিতরে যাব। ভিতরে যাওয়ার পর এখানে দেখবেন ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কমিউনিটি 2022। এখানে টিপ দিলে অটোমেটিক দেখবেন আপনি এটা ডাউনলোড হবে। এই তো ডাউনলোড হবে। তো আমার ডাউনলোড আছে, আমি এটা ডাউনলোড করব না। তো ডাউনলোড করার পর তো এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে ভিজুয়াল স্টুডিওর ভিতরে। তো ভিজুয়াল স্টুডিওর ভিতরে আসার পর এখানে ক্লিক করবেন ক্রিয়েট এ নিউ প্রজেক্ট। তো ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে আমরা ক্লিক করব হচ্ছে নেট ডট ফ্রেমওয়ার্ক। তো নেট ডট ফ্রেমওয়ার্ক সার্চ করার পর এখানে আমরা ক্লিক করার পর নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনি ইচ্ছা মতো যে কোনো একটা নাম দেবেন। তো আমি এখানে নাম দেবো হচ্ছে বেসিক প্যানেল। বেসিক প্যানেল। তো ওকে বেসিক প্যানেল দিয়ে নাম দিয়ে আমি আরেকটা প্রজেক্ট কমপ্লিট করেছিলাম, যার কারণে এটা হচ্ছে না। তো অন্য একটি স্পেস দিয়ে দিলাম। ওকে, তো তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটি সাইজ নিয়ে নেবে। তো এর ভিতরে আসার পর অটোমেটিক এটা চলে আসবে। তো তোমার ইচ্ছা মতো তোমার সাইজ মতো একটি ফর্ম তোমার মন মতো রাখার পর এখান থেকে চলে আসবে প্রজেক্টে চলে আসার পর এখানে ক্লিক করব হচ্ছে ম্যানেজ নুগেট। এখানে আসার পর এখানে সার্চ করব হচ্ছে গুনা। ব্রাউজারে চলে আসার পর গুনা সার্চ করবে, তারপর এখান থেকে গুনা ইনস্টল করবে। আই অ্যাকসেপ্ট। তো গুনা ইনস্টল হয়ে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের গুনাটি ইনস্টল হয়ে গেছে। তো চলে যাও ফর্ম 1-এ। তো এখানে দেখেন এই যে গুনা ও UI2 উইন ফর্ম। তো গুনা ইনস্টল হয়ে গেছে। তো এখন আমাদের কাজ কি? কাজ হচ্ছে এখান থেকে রাইট ক্লিক করব, প্রপার্টিসে গিয়ে এই ফর্মটার কালার করে দেব হচ্ছে ব্ল্যাক কালার। এটা ব্ল্যাক কালার। এখন কথা হচ্ছে আমরা এটা কিভাবে সরাবো, যে বর্ডারটা হোয়াইট কালার। তো বর্ডারটা সরানোর জন্য এখানে সার্চ করব হচ্ছে বর্ডার। এখান থেকে বর্ডারে ক্লিক করে ড্র্যাগ করে নেওয়ার পর ওই যে দেখবেন বর্ডার চলে গেছে। তো এটা কি গুনা উইন ফর্ম আছে। তো এটা যে কোনো আপনার ইচ্ছা মতো যে কোনো একটি নাম দিয়ে এটা বাইপাস করে নেবেন, gmail.com। ওকে, তো আমার ইচ্ছা মতো একটা দিয়ে অ্যাক্টিভ। তো এখন আর এটা আসবে না। তো এটা করার পর এখান থেকে গুনা বর্ডার আনার পর এখানে রাইট ক্লিক প্রপার্টিসে যাওয়ার পর এখানে দেখবেন শ্যাডো। তো এই যে সাইডে যে বর্ডারটা আছে না, এই বর্ডারটার সাইডে আমি একটা কালার দেবো। তো এটা এখান থেকে ব্ল্যাক দেওয়া আছে, তো এটা আমি চেন কালার করে দেবো। করে দেওয়ার পর এখন আমরা স্টার্ট করে দেখবো এটা কিরকম হয়েছে, অ্যানিমেশনটা দেখবো। তো দেখতে পাচ্ছেন এখানে একটা বর্ডার ক্রিয়েট হয়েছে। তারপরের কাজ হচ্ছে এখানে প্রপার্টিসে এখান থেকে এগুলো পরে করবো না। তো এই গুনা বর্ডার ফ্রম এটাকে অ্যানিমেশন করবো। অ্যানিমেশন করার জন্য এখান থেকে অ্যানিমেটেড টাইপ। তো এটা ব্লেন্ড আছে, এটা আমি সেন্টার করে দেবো। যখন আমি এটা স্টার্ট করব, এটা সেন্টার থেকে ওপেন হবে, অ্যানিমেটেড হয়ে ওপেন হবে। ওপেন হইতেছে না। ঠিক আছে, এরপর আমরা এখানে অ্যাড করব হচ্ছে
লেভেল লেভেল তো লেভেলে প্রপার্টিসে ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখবেন লেভেল 1। তো এটা ফার্স্ট একটা কালার দিয়ে নিই, এবং কন্ট্রোল টেক্সটে গিয়ে চেঞ্জ কালার। ওকে, তো এটা নাম দিব হচ্ছে লেভেল 1। তো নেম এই যে টেক্সটে লিখব হচ্ছে বেসিক প্যানেল। তো এটা এখন একটু ফন্টটা চেঞ্জ করে দেবো, আর হচ্ছে অ্যানিমেশন করে ফন্ট রাখবো হচ্ছে ফন্ট সাইজ 20, আর হচ্ছে এটা একটু ফন্টের ডিজাইন, হ্যাঁ এই তো তোমাদের ইচ্ছা মতো যেটা ভালো লাগে রাখবে, আমি রাখলাম। ওকে, তো এখন আরেকটা লেভেল আনবো, এটা হচ্ছে 10 ভোল্ট, তাহলে একটু ইটালিক ফর্মে রাখবো। এরপর হচ্ছে স্টাইল স্মল। ওকে, এটা ওকে, কন্ট্রোল কালার এটা দেবো হোয়াইট কালার। এটার নাম দিব হচ্ছে ইউজার নেম, সরি এখানে টেক্সটে দিব হচ্ছে ইউজার নেম, ও সরি ইউজার নেম। ওকে, তো ইউজার নেম লেখার পরে ইউজার নেমে ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখবেন নেমে লেভেল 2 দেওয়া আছে। তো এটারে করে দেবো হচ্ছে ইউজার ইউজার। ওকে, ইউজার করে দেওয়ার পর এটা কপি করব, কপি নিচে পেস্ট করার পর এটা লিখে দেবো হচ্ছে পাসওয়ার্ড। এই যে এখানে ইউজার নেম আছে, এখানে করে দেবো পাসওয়ার্ড, SWORD, পাসটা বড় করে দিই, পাসওয়ার্ড। আর এখানে করে দেবো হচ্ছে লেভেল 2 নেমটা ডিজাইনটারে PASS পাস। ওকে, তো এটার কাজ শেষ। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে কন্ট্রোল বক্স না, আগে আরেকটা কাজ করি, টেক্সট বক্সটার কাজটাই করি। পুনা টেক্সট বক্স, ওকে একটু বড় করে দেব। ফার্স্টে একটা ডিজাইন করি, পরে আরেকটা ডিজাইন করব। ওকে, তো এটা তো ঠিক আছে, এটার সাইজটা একটু কমিয়ে দিই। পারফেক্ট। তো এখন এটা একটু ডিজাইন করি। এটা দেওয়া ছিল ফন্ট বোল্ড রাখবো, আর হচ্ছে কি দেবো, অনেক ধরনের ফন্ট ডিজাইন আছে, ফন্ট আছে, আপনি যেটা ভালো লাগে দিবেন। তো আমি দেবো হচ্ছে স্টিকি স্মল, এখান থেকে করে দেবো 9, যেভাবে আছে সব ঠিক আছে। ওকে, এটা একটু বেশি বড় হয়েছে, ছোট, হ্যাঁ পারফেক্ট। তো এটার ভিতরে লিখে দেবো হচ্ছে এন্টার দ্য ইউজার নেম, ওকে, এটার ভিতরে চলে আসবে। তো এখন এটা আছে হোয়াইট কালার, এটাই করে দেবো হচ্ছে ব্ল্যাক, ফর কালার চেন, বর্ডার কালার চেন। ওকে, তো লাস্ট একটা কালার করে দেবো একদম হোয়াইট অ্যানিমেটেড। অ্যান্ড এটার বর্ডার রেডিয়াস আছে 0, করে দেবো 5। ওকে, তো এখন এই লেখাটা দেখেন একবারে কিনার আছে, তো এটা আমরা মাঝখানে মানে মিডলে আনবো কিভাবে? এটা এখন লেফটে আছে, সরি রাইটে। এখন এটাকে আমি কিভাবে মিডলে আনবো? তো মিডল আনার জন্য প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে যাওয়ার পরে এখানে দেখবেন লেফট, তো এখন লেফটে আছে, তো আমরা এটাকে সেন্টার করে দেবো। তো দেখেন লেখাটা সেন্টার এসে বলছে এন্টার দ্য ইউজার নেম। ওকে, তো এখান থেকে রাইট ক্লিক করবেন, প্রপার্টিসে যাবেন, এখান থেকে যদি আপনি একটু অ্যানিমেশন করতে চান ওভার স্টেটে যাবেন, ওভার স্টেটে যাওয়ার পরে এই কালারটাকে ধরেন আমি এটার বর্ডারটাকে অ্যানিমেশন করার জন্য এটাকে করবো হচ্ছে রেড কালার করে দিলাম। ফোকাস স্টেটটাকেও রেড করে দিই, জোস লাগবে। ওকে, তো এখন এটা স্টার্ট করে দেখি এটাকে অ্যানিমেশনটা কিরকম। না, এটা ভালো লাগতেছে না রেড কালার,
রেড কালার একটু ভালো লাগতেছে না। আবার প্রপার্টিসে যাব, যাওয়ার পরে এখান থেকে এটাকে চেন কালার করে দেবো, চেন কালার। ওকে, তো এখন এটা স্টার্ট করব, স্টার্ট করে না, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, তো এটা কপি করব, কপি করে নিচে পেস্ট। ওকে, তো এটা পেস্ট করেন, আর একটু উপরে উঠে দিই, এটা হালকা একটু নিচে, এটা হালকা একটু নিচে। ওকে, তো এটা করার পর তারপর আমরা এখানে ইন্টার দ্য ইউজার নেম আছে, এটা পাসওয়ার্ড করে দেবো, ইন্টার দ্য পাসওয়ার্ড, PASSWORD পাসওয়ার্ড। ওকে, তো এটার কাজ শেষ। এখন শেষ না, আরও কাজ বাকি আছে। তো এখানে অ্যাড করতে হবে বাটন, গুনা 2 বাটন। তো এটা এখানে ড্র্যাগ করে নিয়ে আসবো এইভাবে। এটা অনেক একটু বেশি নিচে হয়ে গেছে, হালকা একটু উপরে দিয়ে দিই। ওকে, হ্যাঁ ঠিক আছে। তো এখন প্রপার্টিসে যার, আচ্ছা এই জায়গা থেকে না করে আমরা এই জায়গা থেকে করে দিই। এখানে দেখা আছে গুনা বাটন 1, তো এটার নাম দেবো হচ্ছে লগ ইন বাটন। লগ ইন, ডিজাইনে যাব, যাওয়ার পরে এখান থেকে স্টিকার টেক্সট, এটা দেবো বোল্ড 10। ওকে, তারপরে এখান থেকে কালার এটা করে দেবো হচ্ছে এই কালারটা, ব্ল্যাক। ওকে, বর্ডার, এটা কি বর্ডার কালার না, এটা কোনো বর্ডার দরকার নেই, বর্ডার রিডিউস করে দেবো 5। এখন এটাকে কি করবো, এটা একটু অ্যানিমেশন দেওয়া যাক। তো হওয়ার স্টেটে যাবো, হওয়ার স্টেটে যাওয়ার পর সরি প্রপার্টিসে যাওয়ার পর প্রপার্টিস থেকে যাব হওয়ার স্টেটে যাওয়ার পর এটার পর কাস্টম বর্ডার কালার, তারপর এই যে ফিল কালার, এই যে ফিল কালার করে দেবো হচ্ছে চেন কালার। তো এখন দেখেন এটার অ্যানিমেশনটা কি জোস লাগে, এখানে এটাতে ক্লিক করলে কি একটা জোস অ্যানিমেশন আসতেছে। ওকে, তো এখন আরেকটা কাজ হচ্ছে, একটা লেবেল আনবো, কপি পেস্ট, আর ইয়ার এটা না, উপরে লেবেল কপি পেস্ট। এখানে এটা সিলেক্ট করে এখানে লিখে দেব, লিখব হচ্ছে এখানে স্ট্যাটাস, স্ট্যাটাস। এটার কালার করে দেব হচ্ছে চেন কালার। ওকে, তো এখানে আরেকটা কপি করব, কপি পেস্ট। আপনারা চাইলে আপনাদের মন মতো আরো ইউনিক ভাবে ডিজাইন করতে পারবেন, বাট আমি এখন আরো কাজ আছে, সো শর্টকাটে আমি কিভাবে বেসিক প্যানেল রেডি করা যায় ওটা আপনাদেরকে শিখিয়ে দেব। তো এখানে স্ট্যাটাস আনার পর এখানে আপনার লেভেল 3 জায়গায় লিখে দেবেন হচ্ছে STA। ওকে, আর হচ্ছে স্ট্যাটাস যেটা ওখানে লিখবো n/a, ও সরি এ। ওকে, এটা কাজ কমপ্লিট। তো এটা হোয়াইট কালার করে দেবো, হোয়াইট কালার, এই তো হয়ে গেছে। পরে এখান থেকে আরেকটা জিনিস অ্যাড করবো, কন্ট্রোল বক্স, কোনা টু কন্ট্রোল বক্স, এটা এই জায়গায় সেট করে দেবো। হ্যাঁ, এই জায়গায় সেট করে দেওয়ার পর প্রপার্টিসে যাওয়ার পর কি করব, এই কালারটাকে ব্ল্যাক কালার করে দেবো, ব্ল্যাক। আর আইকন কালার হচ্ছে চিন কালার। এই কালারটা আমি পুরো প্যানেল মেক করতেছি একটু উপরে। হ্যাঁ, পারফেক্ট। তো কি এখন কি হলো, লগ ইন 1 পেজের কাজ কমপ্লিট বলা যায়। লগ ইন 1 পেজের মানে ডিজাইনের কাজ ফুললি কমপ্লিট। ডিজাইনের তো আর কোনো শেষ নেই, আপনারা আপনাদের মন মতো যেরকম ডিজাইন মন চায় করবেন, বাট আমি বেসিক প্যানেল আর কি দরকার তা করে নিলাম। ওকে, এরপরে কাজ কি, এরপরে কাজ হচ্ছে প্রজেক্টে যাব, প্রজেক্টে যাওয়ার পর আরেকটি ফর্ম অ্যাড করব, ফর্ম 2। এখানে অ্যাড করার পর ক্লাস ইনফারেন্স ফর্ম, তো ওগুলো আপনাদের দরকার নেই, আপনাদের অ্যাড করতে হবে ফর্ম উইন্ডোজ ফর্ম। ওকে, তো অ্যাড করার সেম প্রসেস,
মতো রাখবো। রাখার পর এটার কালার করে দেবো হচ্ছে ব্ল্যাক। কন্ট্রোলে যাওয়ার পর এটা করে দেবো ব্ল্যাক কালার করে দেওয়ার পরে এই জায়গায় আবার বর্ডার অ্যাড করবো, সেম প্রসেস। বর্ডার চলে যাবে, বর্ডার 1। এটারও শ্যাডো করে দেবো হচ্ছে শ্যাডো চেন। ওকে, তো এটার কাজ আমি পরে দেখাবো। এখানে এমবডি, স্ন্যাপার, স্কোপ, সুইচ যা যা লাগে এগুলো অ্যাড করবো। তো এখন এটা অ্যাড করার আমার কাজ হচ্ছে, এখন আমরা কোডিং এ কাজ করব, ঠিক আছে। তো এখন আমাদের কাজ কি, ফর্ম 2 ডিজাইন হয়ে গেছে, ফর্ম 1 হয়ে গেছে। তো এখন কাজ হচ্ছে এই কন্ট্রোল বক্সটার আগে কোডিং করি। কন্ট্রোল বক্সের কাজ হলো এখানে আমরা কিভাবে আসতে হবে। তো এটার উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে লিখবো অ্যাপ্লিকেশন ডট এক্সিট ব্রেকেট সেমিকোলন। ওকে, তো এটার কাজ শেষ। তো এখন কি করতে হবে, এখন কাজ হলো লগ ইনের, ঠিক আছে। তো এখন লগ ইনের কাজ কি, লগ ইনে কোডিং করতে হবে। তো লগ ইনের কোডিং করার জন্য ফার্স্ট অফ অল কাজ হচ্ছে লগ ইনে ডাবল ক্লিক করব। তো এখানে কোডিং করতে হবে। তো তোমাদের সুবিধার্থে তোমরা কি করবা, আমার ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দেখবা আমার ইউটিউব চ্যানেল, বা কমেন্ট বক্সে যাবা, এই ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দেখবা আমার ডিসকর্ডের লিঙ্ক দেওয়া আছে। তো ফার্স্টে তোমরা কি করবা, আমার ডিসকর্ডে জয়েন হবা। ডিসকর্ডে আসার পর এখান থেকে আমার ডিসকর্ডে ক্লিক করবা। ডিসকর্ডে আসার পর এখান থেকে চলে আসবা বাটন করে চলে আসার পর হালকা একটু স্ক্রল করবা। স্ক্রল করার পর দেখবা আমি এখানে তোমাদের জন্য মেথড দিয়ে রাখছি, মানে তোমাদের লগ ইনের যে কোডিং আছে কোড আমি দিয়ে রাখছি। তো ফার্স্ট অফ অল তোমরা কি করবা, ফার্স্ট অফ অল তোমাদের কাজ হচ্ছে এখান থেকে ইফ থেকে শুরু করে একবারে ফর্ম শো এ পর্যন্ত কপি করবা। এ পর্যন্ত কপি করার পর কপি কন্ট্রোল বি। ওকে, তো ইরর আসছে, ইরর কোনো বড় কথা না, ইরর আমরা ফিক্স করবো। তোমাদেরও শিখাবো কিভাবে ইরর ফিক্স করতে হয়, প্যারা নাই, চিল। ওকে, তো এখানে একটি ইরর আসছে, এটা এন্টার দেবো। এন্টার দেওয়ার পর ব্রেক স্পেস ব্রেকেট ইরর ফিক্স। এটা পরে এখানে আমি লিখছি হচ্ছে স্ট্যাটাস। তো এখান থেকে স্ট্যাটাস সরিয়ে এসটিএ দিয়ে দেবো। আর তোমরা যা দাও ইরর ফিক্স করার জন্য, স্ট্যাটাস সরিয়ে এসটিএ। ওকে, তো এটা আসার পর পরে আরেকটা কাজ হচ্ছে তোমার, এখন কাজ হচ্ছে লগ ইনের। এটার কাজ এখন আরো বাকি আছে। তো তোমাদের ফার্স্টে ক্রোমে যাওয়ার পর তোমরা এখানে আসবা। এখানে আসার পর এখান থেকে সার্চ করবে কিয়ত সার্চ করার পর কিয়ত ওপেন করবে। তারপর এখান থেকে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর পরে তোমরা হচ্ছে এখান থেকে বিও সি শার্প এক্সাম্পল দেওয়ার পর এখান থেকে কোডের ক্লিক করবে, ডাউনলোড জিপ। তো আমার ডাউনলোড আছে, এটা আমি ডাউনলোড করবো না, তো তোমরা এটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পর এটা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর পরে তোমাদের কাজ কি, তো তোমরা যে কিয়ত আর যে ইডি ফাইল যেটা ডাউনলোড করছো এটা কি করবা, ফার্স্ট অফ অল তোমরা যে বেসিকে ক্লিক করবা। ক্লিক করার পর অ্যাডে ক্লিক করবা। অ্যাডে ক্লিক করার পর এক্সিটিং আইটেমে ক্লিক করার পর কি করবা, দেখবা তোমরা যে ফাইলটি ডাউনলোড করছো কিয়তের ওই ফাইলটি কোন ফাইলে রাখছো। তো আমি এখানে আমার এই তো এখানে ফাইল আসছে, তো এটা আমি কোন ফাইলে রাখছি, এক সেকেন্ড, বেসিক ডাউনলোড, আচ্ছা ওয়েট, এই তো ডাউনলোড ফাইল রাখছি কিয়ত আসবে ফর্মে। এই যে তোমরা কি করবে, এখান থেকে ইডি ফাইল এন্ড কিয়ত এই দুটোটি অ্যাড করবা। ইডি আর কিয়ত অ্যাড করার পর ইডি আর কিয়ত এই দুটোটা অ্যাড করবা। অ্যাড করে নেওয়ার পর এখানে তোমরা আবার আমার ডিসকর্ডে আসবা। ডিসকর্ডে আসার পর এখান থেকে লোড ইনফরমেশন, ফার্স্টে এই কিয়ত কপি করবা। কপি নেওয়ার পর ভিজুয়াল স্টুডিওতে আসার পর এখান থেকে দেখবা ইন্টারলাইজ কম্পোনেন্ট। তো এখান থেকে এন্টার মারবা। এন্টার মারার পর কন্ট্রোল বি। এরর আসছে, সমস্যা নেই, এরর ফিক্স করবো। তো আবার আসবো। আবার আসার পর লোড ইনফরমেশন কপি করবা। লোড ইনফরমেশন কপি করার পর আবার এন্টার পেস্ট।
এরপর আবার যাওয়ার পর এখান থেকে যে দেখবা প্রাইভেট ভয়েড লোড ইনফরমেশন থেকে ব্রেকেট পর্যন্ত পুরোটা কপি করবা। কপি করে নেওয়ার পর এই যে ব্রেকেটের নিচে একটা এন্টার দিয়ে ব্রেকেটের নিচে এন্টারের পর কন্ট্রোল বি, আর ইয়ার এইটি পেস্ট করে দেবে। তো পেস্ট করে দেওয়ার পর ইউজার পাসওয়ার্ড তো আমরা লিখছি, এটা এখানে রাইট ক্লিক, ওকে, এরর ফিক্স। এখন কথা হলো কিয়ত অ্যাপ এরর কিভাবে যাবে। কিয়তের এরর ফিক্স করার জন্য তোমাদের চলে আসতে হবে তোমরা যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছো, তো ক্রোমে আসার পর তোমরা যে কিয়তটি ক্রিয়েট করেছো, তো কিয়তে চলে যাবে। ওকে, কিয়তের ভিতরে চলে আসার পর এক সেকেন্ড ওয়েট, তো আমার এটা লগ ইন হচ্ছে। তো লগ ইন হয়ে যাওয়ার পর এখানে দেখবে তোমরা পাবলিক স্ট্যাটিক্স এপিআই, তো এটা কপি করবে, এই যে এখানে দেওয়া আছে কপি, বা তোমরা চাইলে এভাবে কপি করতে পারো তোমাদের ইচ্ছা। তো কপি করে নেওয়ার পরে যেই এখানে দেখবে ইন্টারনালাইজেশন কম্পেল ডট ইনফরমেশন এগুলো দেওয়া আছে, এগুলো নিচে তুমি এটা নিচে এন্টার দিয়ে কি করবে, এই যে এখানে এসে এন্টার আর ইয়ার এটার পেস্ট, কি সব এরর গেছে কেনা, এরর নিয়ে কোনো সমস্যা নেই, সব এরর ফিক্স। তো এই যে নিচে লেখাটা আছে এটাই ক্লোজ করে দিই, এটা কোনো দরকার নেই। ওকে, তো এরর ফিক্স। তো এখন এই লগ ইন ফর্মের কাজ শেষ। এখন অনেকে কি করে, এটা কমপ্লিট করার পর পরে বলে যে ভাই লগ ইন হইতেছে না কেন, আরো সমস্যা। তো এরপরে কাজ হচ্ছে দেখবা যে ডাইন সাইডে কিওর.cs, এখানে দেখবা এই যে অনেকগুলো ইরর, প্রায় 68টা ইরর। তো ইররটা ঠিক করার জন্য তোমাদের এই যে এখানে দেখবা সিস্টেম রান টাইপ সিরিয়ালাইজেশন জেসন, তো এই লেখাটা কপি করবা, সেমিকোলন বাদে জেসন পর্যন্ত লেখাটা কপি করবা। আমি এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখান থেকে চলে যাওয়া হচ্ছে প্রজেক্টে যাওয়ার পর ম্যানেজ নোগেট প্যাকেজ, এখানে যাওয়ার পর ব্রাউজারে চলে যাওয়ার পর এখান থেকে হচ্ছে কন্ট্রোল ভি সার্চ করার পর দেখবে যে সিস্টেম রানটাইম সিরিয়ালাইজেশন জেসন, তো এটাকে কি করবা তোমরা ইনস্টল করে নিবা। অ্যাকসেপ্ট, তো এটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে পর এটা কাট করে ক্লোজ। তো আমরা আবার চলে আসবো কি ফর্ম 1-এ আসার পর এখান থেকে কিওতে ক্লিক করব, দেখবে সব এরর ফিক্স। এখন আছে কি দুইটা এরর, এই তো দুইটা এরর আছে। এই এররে ক্লিক করার পর দেখবে এই যে ইফ থেকে ব্রেকেটের পর এই যে ব্রেকেট পর্যন্ত কি করবা, ডিলিট করে দিবা, এরর ফিক্স, এটা কোনো দরকার নেই। ওকে, তারপর হচ্ছে আরেকটা ফাইল, এই যে ইডি ফাইল, এই ইডিসিএস কিভাবে এরর ফিক্স করব। তো ইডিসিএস এটা এরর ফিক্স করার জন্য ইউজিং সিস্টেম নর্মালাইজ, তো এটা কি করবা, কন্ট্রোল কপি করে এটা ডিলিট করে দিবা। ডিলিট করে দেওয়ার পর হালকা নিচে আসবা, নিচে আসার পর বিগ ইন্টিগ্রার এখানে রাইট ক্লিক করবা, লাইটের উপরে ক্লিক করার পর এখানে দেখবা ইউজিং সিস্টেম নর্মালাইজ ফ্রম সিস্টেম নর্মালাইজ, তো এটার উপরে ক্লিক করবা, দেখবা সব এরর ফিক্স। ওকে, তো এরর ফিক্স, সব এরর ফিক্স, এখন আর কোনো এরর নাই। এখন তুমি যে কোনোভাবে লগ ইন করতে পারবা। ওকে, এরর ফিক্স হওয়ার পর এখন আমাদের কি চেক করতে হবে না। ওকে, ধরো চেক করি, তো এখান থেকে স্টার্ট করলাম, এই তো আমার প্রজেক্টটা স্টার্ট হয়ে গেছে। এই যে লগ ইন, দেখছো লগ ইনের চাপ ধর। এখন কিন্তু আমার ওখানে কিন্তু কোনো ইউজার পাস নাই, যার কারণে আমার এটা কি স্টার্ট দেওয়ার সাথে সাথে লগ ইন হয়ে যাচ্ছে। এই যে দেখো, তো আমাদের কোডিং কমপ্লিট। তো এখানে দেখো কোনো ইউজার পাস, যে কোনো ইউজার পাস, কারণ এখন পর্যন্ত আমি কিওতে কোনো ইউজার পাস দেওয়া হয়নি, যার কারণে এটা লগ ইন ক্লিক করার মাত্র সাথে সাথে লগ ইন হয়ে যাচ্ছে। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব, কমেন্ট করতে একদমই বলবেন না। যদি এই ভিডিওতে ভালো রেসপন্স পাই, নেক্সট ভিডিও নিয়ে আসবো কিভাবে অ্যাম্বট, লোকেশন, স্নাইপার স্কোপ মেক করতে হয়।
তো তোমাদের সব কিছু শিখিয়ে দিব। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।